আসসালামু আলাইকুম। এখন বাজে রাত 12:45। আজকে ঘুমাতে ঘুমাতে দেরি হয়ে গেছে। আসলে কয়েকটা দিনই দেরি হয়ে গেছে, দেরি হয় আর কি। কি করব, হাজব্যান্ড আসার পরে খাবার দাবার খাই, তারপরে একটু নিজের মতো করে সময় কাটাই। তারপরে আমাদের একটা বদ অভ্যাস হয়েছে, সেটা হচ্ছে দুইজন লুডো খেলা। এখন হয় কি যে ও যদি বলে যে আসো একবার হচ্ছে মানে একদান লুডো খেলি, দেখা যায় সেখানে 2-3 বার 4বারও খেলা হয়ে যাচ্ছে, সময় এভাবে চলে যায়। আসলে ভিডিওটা সেই জন্য না, আমি জানি না। এখন তো বাজে এরকম মানে 12টা যখন বাজে, 12টার পর থেকে কেন জানি না ভাত পুড়ে যাওয়ার মতো গন্ধ পাওয়া যায়। এটার কারণ কি জানি না। এখন 12টার পরে মানুষের একদিন ভাত পুড়ে যেতে পারে, প্রতিটা দিন এই 12টার পরে, সেটা 12:30-এও হতে পারে, 12:15-ও হতে পারে, 12:10-ও হতে পারে। এখন যেমন 12:45 বাজে, এই সময় ফুল ভাত পুড়ে যাওয়ার গন্ধ। মানে আমি অবাক হয়ে যাই যে একটা মানুষ যদি ভাতটা চুলায় দিয়ে সে যদি মানে কাজ করে, বা তার হয়তো বাসায় বাচ্চা আছে, বাচ্চা প্রতিদিন তো ভাত পুড়ে যাওয়ার কথা না। এখন গন্ধ কেন লাগে সেটা তো বুঝতেছে না, তবে আন্দাজ করা যায় যে এটা ভাত পুড়ে যাওয়ার গন্ধ। হয় না যে হচ্ছে আপনার, এটাকে কেমনে বোঝাই, চাল ভাজলে একটা গন্ধ আসে, চাল যে ভাজে, চাল ভাজার পরে মানে একটু কড়া ভাজলে যে এরকম ঘ্রাণ হয়, এই টাইপের ঘ্রাণ। তো এটাতে বোঝা যায় যে মনে হচ্ছে ভাত পুড়ে যাওয়ার গন্ধ, আর সেটা আসে জানালা থেকে। এখন বুঝতেছি না, তাই বলে প্রতিটা দিন এইভাবে ভাত পুড়ে যাবে, আর ফুল আমাদের রুমে এরকম ঘ্রাণ হয়ে যায়। আর আমি ভাবি যে এই মানুষগুলো কেমনে কি রান্না তুলে দিয়ে তারা কি যে করে প্রতিটা দিন। মানে আমি তো 11টা হতে হতে শেষ, আমি 11টা বাজবে, আমার শুধু বিছানা টানবে ঘুমের জন্য, তখন আর কেউই পাবে না। মানে এমন অবস্থা যে আমি ঘুমাই যাই। কিন্তু এই যে বললাম যে কয়েকদিন একটু বদ অভ্যাস হয়েছে লুডো খেলা, এই লুডো খেলার চক্করে এখনও যে আমি মনে হয় ঘুম। কিন্তু এরকম গন্ধ পাওয়ার কারণ কি? অন্য কোনো কিছু সমস্যা? মানে প্রতিটা দিনই মানুষের ভাত পুড়ে যাবে, এটা একটা কথা? কি কথা? বাসায় আমার হাজব্যান্ডের মতো হাজব্যান্ড থাকলে তাহলে তো হইতো, একবারে সুন্দর করে ওয়াশ করে দিত। যাই হোক, সবাই ভালো থাকবেন, গুড নাইট। আমি একটু স্কিন কেয়ার করে আসলাম, কালকে প্রপার করবো ইনশাল্লাহ। যেহেতু সামনে ঈদ, তো তার আগে তো একটু স্কিন কেয়ার করতেই হবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।